কুতুবদিয়া বহির্নোঙরে জ্বালানি তেল নিয়ে খালাসের অপেক্ষায় আছে থাইল্যান্ড থেকে আসা এবি অলিভিয়া নামের একটি মাদার ভেসেল। আগামী 25 মার্চ বন্দরের জলসীমানায় ভিড়বে আরও দুটি জাহাজ। এ জাহাজগুলো মধ্যপ্রাচ্যে উত্তেজনা শুরু হওয়ার আগেই হরমুজ প্রণালী পাড়ি দেয়। এর মধ্যে রয়েছে 6টি করে 12টি এলপিজি এবং এলএনজি জাহাজ, 5টি অপরিশোধিত জ্বালানি তেলের এবং 4টি শিল্প কারখানায় ব্যবহৃত ফার্নেস অয়েলের জাহাজ। এই মুহূর্তে আমাদের বন্দরের বহির্নোঙরে এবং বিভিন্ন জেটিতে 4টি জাহাজ জ্বালানি খালাস করছে। আরও 2টি জাহাজ আগামী 2-1 দিনের মধ্যে পৌঁছাবে বলে আমরা আশা করছি। বিপিসির তথ্য বলছে, এখন পর্যন্ত প্রায় 1,36,000 মেট্রিক টন জ্বালানি তেলের মজুদ রয়েছে। নিরবিচ্ছিন্ন জ্বালানি তেল সরবরাহ অব্যাহত রাখতে সরকার এর মধ্যে নানা উদ্যোগ নিয়েছে। কয়েকটি জাহাজ জ্বালানি নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে এবং আরও কয়েকটি জাহাজ পথে আছে। 1.5 যুগ ধরে ভালোবাসার নিড়ে এসিআই পিওর সল্ট। এই পরিস্থিতিতে সরকারের যেই নির্দেশনা আছে জ্বালানি ব্যবহারের ক্ষেত্রে, সে ব্যাপারে সবাইকে সহযোগিতা করতে হবে। অর্থমন্ত্রী জানান, সরকার বিভিন্ন দেশ থেকে জ্বালানি তেল সংগ্রহের উদ্যোগ নিয়েছে। অনেকগুলো দেশ থেকে জ্বালানি প্রকিউরমেন্টের কাজ চলছে, কিছু কিছু শুরু হয়েছে। আমাদের সব কিছু ব্যবহারের সংযমী হতে হবে, কারণ এটা কোনো সরকারের নিয়ন্ত্রণে নেই। আমরা আশা করছি একটা সহনীয় পর্যায়ে রাখা যায় কিনা পুরো বিষয়টাকে। জ্বালানি তেলের সংকট মোকাবেলায় এরই মধ্যে স্পট মার্কেট থেকে আরও 2টি এলএনজি কার্গো ক্রয় করেছে সরকার। এছাড়া ভারত থেকে পাইপলাইনে জ্বালানি তেল সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে। ফলে দেশে এই মুহূর্তে জ্বালানি তেলের সংকট নেই বলে জানান বিপিসির কর্মকর্তারা। কিন্তু মধ্যপ্রাচ্যে যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে জ্বালানি তেলের চাপ বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সীমান্ত বর্ধন, নিউজ ডেস্ক, দেশ টিভি।